আপনাদের দুটি ছবি দেখাবো। একটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, অন্যটি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের প্রার্থী হিসেবে দুজনেই মনোনয়ন জমা দিতে গেছেন, কিন্তু এই মনোনয়ন জমা দেওয়ার সময় পার্থক্যটি দেখুন। প্রধানমন্ত্রী যখন প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন দাখিল করতে গেছেন, তখন নিজের আসনে বসে আছেন আধিকারিক। সেখানে নরেন্দ্র মোদী একজন সাধারণ প্রার্থী। দেশের সংবিধান মাফিক একজন সাধারণ প্রার্থী হিসেবেই তিনি সরকারি আধিকারিকের দফতরে মনোনয়ন দাখিল করছেন। সেখানে সরকারি আধিকারিকের দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই, কারণ নিয়ম সব প্রার্থীর ক্ষেত্রেই সমান। নরেন্দ্র মোদী যখন নিয়ম মতো শপথ বাক্য পাঠ করছেন, তখন শৃঙ্খলা বজায় রেখেছেন তিনি। শৃঙ্খলা বজায় রেখেছেন সরকারি আধিকারিকও। কিন্তু অন্য ছবি ধরা পড়ল তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের সময়। সেখানে দেখা গেল তাকে তদবির করতেই ব্যস্ত সরকারি আধিকারিক। অভিষেক দাঁড়ান তো সরকারি আধিকারিকও দাঁড়ান, উনি বসেন তো তিনিও বসেন। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপি। তারা যেমন টুইট করে দুটি ছবির পার্থক্যের কথা তুলে ধরেছেন, তখন বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। এখানে দেখতেই তো পাচ্ছেন, নরেন্দ্র মোদী নমিনেশন দিচ্ছে ডিএম নিয়ম অনুসারে, বসে সেই নমিনেশন দিচ্ছেন, এবং নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে দাঁড়িয়ে আছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নমিনেশন যখন দাখিল করতে যাচ্ছেন, ডিএম তরাক করে লাফিয়ে চেয়ার থেকে উঠে যাচ্ছে। তার মানে কি, প্রশাসন দলদাস, চাকর। এখানকার ডিএমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের চাকর, ডিএম আর এসপিরা। কিন্তু এই পরিস্থিতির কারণ কি? বিজেপির মতে রাজ্যে পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস, তার জন্যই এই অবস্থা। পশ্চিমবঙ্গের পুলিশের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মোটামুটি ভগবানের পরপরই স্থান আর কি তার। তো স্বাভাবিকভাবে তিনি যখন ব্যারাকপুরে গেছেন, বাকি প্রার্থী থেকে শুরু করে সবাই, এদের তো মানে প্রচার করার দরকারই নেই আর কি। আমরা তো দেখে অভ্যস্ত, আমি নিজে তার ভুক্তভোগী। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাগডোগরা থেকে ফ্লাইট ধরবেন বলে দুটো ভিআইপি লাউঞ্জ বন্ধ করা ছিল। আমি জানি না একটা মানুষ দুটো লাউঞ্জে কিভাবে বসতে পারে। একটা লাউঞ্জে বসতেই পারেন, এবং সেখানে গিয়ে আমি বসতে গেছি ভিআইপি লাউঞ্জে, আমিও অ্যালাউড না। ঢুকে গেছি বলে সেই ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষ নিচুতলার পুলিশ কর্মীদেরকে বকাবকি করছে, কেন ঢুকতে দিলে? আমি সাংসদ হয়ে সেখানে এন্টাইটেল না ঢোকার। ভাবতে পারেন কি অবস্থা তৈরি করে রেখেছে। তবে ভালো একদিক থেকে, যত বেলুনে উঠছেন, যেদিন বেলুনটা ফাটবে সেদিন ধপাস করে নিচে পড়বে। আসলে নরেন্দ্র মোদী আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের ছবি একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, অহংকার, ঔদ্ধত্য আর পুলিশ প্রশাসনকে দাবিয়ে রাখতে রাখতে শাসক নিজেকেই সর্বশক্তিমান মনে করে। তার প্রভাব পড়ে চালচলনে, পরিস্থিতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি পদক্ষেপ সেদিকেই ইঙ্গিত দেয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতুর থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটার। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।